ওয়েলকাম টু আমাদের জব ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কেন 2025 সালে একাদশ দ্বাদশে যে এসএলএসটি এক্সাম হলো টিচার রিক্রুটমেন্টের জন্য, তাতে কেন কাট অফ মার্কস এত হাই গেল, কেন এত হাই কাট অফ মার্কস হলো। ফ্রেশার্সরা খুব কমই চান্স পেলো না বললে চলে, কিন্তু কেন এরকম হলো? বন্ধুরা, যেটা বাস্তব সত্য কথা সেটা হলো ইন সার্ভিস টিচার্সদের যে এক্সট্রা 10 মার্কস দেওয়া হলো, তার জন্য কিন্তু কাট অফ মার্কস অনেকটাই বেড়ে গেছে। এখন তাহলে আমরা কি করতে পারি? প্রশ্নটা হচ্ছে, তাহলে দোষটা কাদের? বন্ধুরা, আমরা এখানে ইন সার্ভিস টিচার্সদেরকেও দোষ দিতে পারি না, আবার ফ্রেশার্সদেরকেও দোষ দিতে পারি না। প্রত্যেকেই নিজের চাকরির জন্য তারা পড়াশুনো করছে, নিজের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সুতরাং এখানে দোষ কার সেটা বলতে পারে একমাত্র ভগবান। আমরা এত কষ্টের মধ্যে কেন পড়েছি? কি করলে আমরা একটা চাকরি জোগাড় করতে পারবো আমাদের এই পশ্চিমবঙ্গে, সেটা বোঝা খুব কঠিন হয়ে পড়ছে। বন্ধুরা, ভবিষ্যতে কি হবে এটাও একটা ব্যাপার। আগামী যে 9-10 জন্য যে এসএলএসটি হয়েছিল তার রেজাল্ট প্রকাশ হয়ে গেছে, কিন্তু ভেরিফিকেশনের লিস্ট এখনও প্রকাশ হয়নি। তাতেও কি এইরকম কাট অফ আসবে? যদি এই রকম কাট অফ আসে, তাহলে ফ্রেশার্সরা কি করবে? কোথায় যাবে? কি হবে তাদের? তাদের জন্য কি ফিউচারে কোনো রিক্রুটমেন্ট আবার করা হবে? এবং সেটা কবে করা হবে? যদি করা হয়, সেটা আর কতদিন লাগবে? অনেক প্রশ্ন আছে ফ্রেশার্সদের মধ্যে। চাকরি জোগাড় করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটা পরিবার চালাতে গেলে চাকরির প্রয়োজন। শিক্ষিত বেকার যুবকরা তাহলে কি করবে? বন্ধুরা, তোমরাই বলো। এই প্রশ্নের উত্তর তোমরা বলো, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। ধন্যবাদ।